বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় লাইফ অব জান্নাত চ্যানেলের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, ভুল করেও আপনার শিশু সন্তানকে সন্ধ্যার পরে ঘরের বাইরে নিয়ে যাবেন না। এই কথাটি আমার নয়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস শরীফে তিনি বলেছেন। তিনি আমাদের বলেছেন আমরা যেন আমাদের শিশু সন্তানদের সন্ধ্যার পরে ঘরের বাইরে না নিয়ে যাই। কিন্তু কেন? এতে কি আমাদের সন্তানদের কোনো ক্ষতি হতে পারে? প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা এই সম্পর্কে বিস্তারিত জানব ইনশাআল্লাহ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তাহলে চলুন মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক। শিশুরা জান্নাতের ফুল, তুলতুলে নরম, দেহ অবয়ের মতো তাদের হৃদয়ের পাপড়িগুলো থাকে কমল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের মন প্রাণ দিয়ে ভালোবাসতেন। যে কোনো শিশুকে তিনি নিজের সন্তানের মতোই আদর সোহাগ করতেন। শিশুদের বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখার নির্দেশ দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশেষত সন্ধ্যার সময় তিনি শিশুদের দেখে শুনে রাখতে বলেছেন, কারণ সন্ধ্যার পর কিছুক্ষণ জিন শয়তানরা বাইরে ঘোরাফেরা করে। এজন্য তাদের কুপ্রভাব থেকে শিশুদের রক্ষার উদ্দেশ্যে তথা মাগরিব থেকে এশার ওয়াক্ত শুরু হওয়া পর্যন্ত শিশুদের বাইরে নিয়ে যেতে নিষেধ করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের গৃহপালিত পশু এবং ছেলে মেয়েদের সূর্য ডোবার সময় বের হতে দেবে না, যতক্ষণ না সন্ধ্যার আভা বিলীন হয়ে যায়, কারণ এই সময় শয়তান বিচরণ করে থাকে। মুসলিম শরীফের হাদিস নম্বর 2013। যখন সন্ধ্যা ঘনিয়ে আসে তারপর শিশুদের ঘরে ঢুকিয়ে এবং বিসমিল্লাহ বলে ঘরের দরজা বন্ধ করে দেওয়ার কথা বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রাতের আধার নেমে আসবে তখন তোমরা তোমাদের শিশুদের আটকে রাখবে, কেননা এই সময় শয়তানরা ছড়িয়ে পড়ে। আর যখন রাতের কিছু অংশ অতিক্রান্ত হবে তখন তাদের ছাড়তে পারো। তোমরা ঘরের দরজাগুলো বন্ধ করবে এবং এই সময় বিসমিল্লাহ বলবে, কেননা শয়তান বন্ধ দরজা খুলতে পারে না। সহিহ বুখারী হাদিস নম্বর 3304। এছাড়াও হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাদিসে বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রাতের সূচনায় অর্থাৎ সন্ধ্যা শুরু থেকে অন্ধকার দূর না হওয়া পর্যন্ত তোমাদের শিশুদের সামলে রাখো। এই সময় শয়তানেরা চারিদিকে মানুষের ক্ষতি ও অনিষ্টতায় ছড়িয়ে পড়ে। আদাবুল মুফরাদ, মুসলিম। এছাড়াও হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা গভীর রাত পর্যন্ত গল্প গুজবে মশগুল থেকো না, কারণ তোমাদের কেউ জানে না যে আল্লাহ তাআলা তার সৃষ্টিকুলের অনেককে রাতে স্বাধীনভাবে বিচরণ করতে ছড়িয়ে দেন। তোমরা রাতের বেলা ঘরের দরজাগুলো বন্ধ রাখো, পান পাত্রের অর্থাৎ খাবারের পাত্রের মুখ বেঁধে বা বন্ধ করে রাখো এবং পাত্রসমূহ ঢেকে রাখো এবং আলো নিভিয়ে দাও। আদাবুল মুফরাদ। সুপ্রিয় দর্শক, তবে এই হাদিসের এই নির্দেশনাগুলো সতর্কতামূলক, সুতরাং প্রয়োজনবশত এই সময় দোয়া পাঠ করে সতর্কতার সঙ্গে শিশুদের বাইরে নিয়ে যাওয়া যাবে। তবে খুব যদি প্রয়োজন না হয় তাহলে বাইরে না নিয়ে যাওয়াটাই ভালো। প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিশুদের সন্ধ্যার পরে বাইরে নিয়ে যেতে নিষেধ করেছেন। আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।